চলতি পথে হঠাৎ থামিয়ে কেউ একটি ঠিকানা দেখিয়ে রাস্তা জানতে চাইল, কিংবা আপনার ফোন ব্যবহার করতে চাইল, আর এরপরেই কি যেন হলো, মাথা ঝিমঝিম করছে আর কিছুই মনে নেই আপনার। ঠিক এতটাই ভয়াবহ শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। সম্প্রতি দেশের অপরাধ জগতে বহুল ব্যবহৃত একটি হাতিয়ার এই শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। এটি মূলত এক ধরনের ড্রাগ, যার নাম স্কোপোলামিন। এই ড্রাগের মাধ্যমে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়, আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র। বিশেষজ্ঞদের মতে স্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ। এর মূল উপাদান আসে ধুত্রা ফুল থেকে। ধুত্রা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপোলামিন। এটি তরল ও পাউডার দুই রকমেরই হয়। চিকিৎসা বিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সেরাম হিসেবে ব্যবহার করা হতো। এটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হতো। যার শরীরে প্রয়োগ করা হতো তার মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি চলে যেত, ফলে অন্যের কথা মতো গোপন তথ্য দিয়ে দিত। তবে শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত। তাই অপরাধীরা এক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকেন, আর স্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড, কাগজ, মুঠোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে যান। এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজে থেকেই দিয়ে দেন। বিশেষজ্ঞরা জানান, আক্রান্ত ব্যক্তি 1 থেকে 3 ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন। তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। স্কোপোলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, মাথা ব্যথা, অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয়। তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চোখের মনি বড় হয়ে যাওয়া, খিঁচুনি ও অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে। তাই পথে চলতে বা অপরিচিত কারোর সাথে কথা বলতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। IBTV USA, নিউ ইয়র্ক।